প্রধান অতিথি যিনি আমাদের রাজনীতির পুরোধা, একজন অনেক সৎ এবং যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, জনাব নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক পানি সম্পদ এবং ধর্মমন্ত্রী এবং স্পিকার এবং সংসদ। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে, যেহেতু আমি সাংবাদিকতার একজন কর্মী এবং পরবর্তীতে জীবনের প্রয়োজনে আইন পেশায় এসেছি, আমার জানা নাই যিনি একাধারে মন্ত্রিত্ব থেকে এবং সংসদ থেকে রিজাইন দিয়েছে, এরকম ইতিহাস আর নাই। এরকম একজন ব্যক্তিত্বকে প্রধান অতিথি করেছেন। এই জন্য আমি ইলুরাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গভর্নেন্স, সেন্টার ফর ডেমোক্রেসি ডিজির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। উপস্থিত আছেন আমাদের এখানে বিশেষ অতিথিবৃন্দ, কবি সাহিত্যিক বৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আমি মুসলিম সম্প্রদায়ের সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আদাব এবং নমস্কার জানাই। আজকের এই অপরাহ্নে যে সাহিত্যের যে কানন শব্দের অর্থ বাগান, আর যে মেলা, বাগানের সাথে মেলার যে সমন্বয় করেছেন ইলোরা, এই জন্য আমি আবারও তাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আসলে আমার পূর্ববর্তী বক্তারা যে বক্তব্য দিয়েছেন, আমি সময়ের স্বল্পতা হেতু ওই বক্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করি। শুধু দুই একটা পয়েন্ট আমি বলবো। আসলে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের কবি লিখেছেন, লাথি মারি ভাঙবে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। যত বন্দনা, যত বন্দিশালা, যত জুলুম নির্যাতনের বিরুদ্ধে এই কবিরাই আন্দোলনের পুরোধা হিসাবে কাজ করেছে। আমাদেরকে আজকে অনুসন্ধান করতে হবে, আমাদের কবিরা আজকে কেন সেই পর্যায়ে তাদের লেখায় ধার নেই, কেন আজকে কবিতা ছন্দে ছন্দে মানুষ রাস্তায় নেমে আসে না, কেন আজকে অন্যায় জুলুমের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন হয় না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমরা একটা কথা সবাই মনে রাখতে হবে, দেশ থাকলে দল থাকবে, দল থাকলে মত থাকবে, মত থাকলে মতভেদ থাকবে, কিন্তু কোন মার্কিন সাম্রাজ্যবাদ বুর্জোয়া আমাদের মা এবং মাটিকে যেন ভাগাভাগি না করতে পারে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমি সরকারকে, রাষ্ট্রকে বলবো, আপনারা ব্যবস্থা নেন, আমাদের মা মাটিকে যেন ভাগাভাগি না করতে পারে, এই ব্যাপারে অন্তত সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যদি ভুল হয়ে যায়, আমরা হব এই ভারতীয় উপমহাদেশ তথা সারা পৃথিবীর একটা মাঠের পুতুল, খেলার মাঠ, আমরা সবকিছু হারিয়ে ফেলব। আমাদের সবকিছু 200 বছর লেগেছে ব্রিটিশ সেই যন্ত্রণা থেকে আমরা বেরিয়ে আসতে। এখন হয়তো আমাদের মানচিত্র থাকবে, কিন্তু সবকিছু আমাদের হারিয়ে যেতে পারে। সুতরাং চক্রান্ত শুরু হয়েছে, আমরা যেন মাঠের খেলা না হয়, এই কবিদেরকে এই দায়িত্ব নিতে হবে, লিখতে হবে। আর যদি লেখার ধারণা থাকে, আর যদি আমরা নম 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 করি, জি হুজুরের লেখালেখি করি, আমাদের কবিতারও কোনো মূল্য থাকবে না, কবিতারও মূল্য থাকবে না। আমার ভাই বলেছে, ওটার সাথে সহমত বলি, আপনাদের মধ্যে একতা মত থাকতে হবে। আজকে দেখেন কবিদের কেন অবহেলা, কবিদের প্রতি অবহেলা আগেও ছিল। আপনারা জানেন কবি কাজী নজরুল ইসলাম এত বড় কবি, বিদ্রোহী কবি, আমাদের গ্যাজেটেড, তারপরও ওনার শেষ জীবন কিভাবে কেটেছে এটা বর্ণনার দরকার নাই। সুতরাং কবিদেরকে আর্থিক দিক থেকে স্বাবলম্বন হওয়ার জন্য সামাজিক, ব্যবসায়িক বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে। এই দিক থেকে আমাদের যে এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা ইলোরা একাধারে আপনারা হয়তো জানেন, সে রাজনীতিবিদ, একজন সমাজ সেবক, একজন সমাজকর্মী, একজন কবি, এবং আপনারা জানেন সে আমার অ্যাসোসিয়েটের একজন আইনজীবী হিসাবে। আমি বলছি তুমি সবকিছুই করো, আইনজীবী হিসাবেও তুমি এখানে সম্পৃক্ত এসে কাজ করতেছে। আমি আশা করব সে সফল হওয়ার জন্য আপনারা তারাই সবাই সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। এর অর্থ হলে যে কবিতা লেখা বাদ দিয়ে সে ওকালতি করতে হবে, কারণ যে চুল
পারতে জানে সে রাখতেও জানে, আর যে রাখতে জানে না সে পারতেও জানে রাখতেও জানে। আমাদের মা বোনেরা আমাদের ছোটবেলা দেখছি না কত কাজ করার পরেও, তখন তো এত ছিল না। এখন অনেকে দেখা যায় চুল পাততে পাততে দিন শেষ হয়ে যায় আর কোনো কাজ দেয়। যাই হোক, এটা আমি একটা কথা বললাম, কোনো আমার আমার ব্যক্তিগত অভিমত বললাম। আপনারা দেশ দেশ সবার উপরে, এটা খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কোন সাম্রাজ্যবাদ আমাদের এখানে যেন আধিপত্য বিস্তার না করতে পারে, এবং সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আমরা আরো লিখবো, আরো আগাবো, এবং আমাদের লেখায় দাঁড় থাকতে হবে। আমরা বলবো আমরা আমাদের দেশ, জাতি, মাটি, সংবিধান নিয়ে এবং আমাদের যত মৌলিক বিষয়গুলোতে আমরা আমাদের কৃষ্টি কালচারে আমরা একতাবদ্ধ থাকবো। আর আজ আমার এক কলিগ মারা গেছেন, ওই অনুষ্ঠানে আমরা যাব। এই জন্য আমি আসলে আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনে করছিলাম যে ওখানে যাবো না, কিন্তু এত ফোন আসতেছে আর গনি ভাই আমাকে ছাড়া যাবে না, উনি বলে দিচ্ছে। আমি চাইছিলাম আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা আবার বাতিল করতে হচ্ছে। আমি ক্যান্টনমেন্ট চলে যেতে হবে, না গেলে অনেক লোক সেখানে আমাদের এয়ারফোর্সের লোকজন সবাই এখানে অপেক্ষা করতেছে। তো এই জন্য আমি আসলে ক্ষমা চাই। আপনারা আমাকে, আমি একবার শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকার ইচ্ছে ছিল, তো থাকতে পারলাম না। আর আপনারা একতাবদ্ধ থাকেন কবিরা, আর কবিদের একটা অধিদপ্তর নিয়ে আপনারা করছিলেন, জানি না এটুকু আপনারা এটাতে থাকেন। আমি বলেছিলাম যতটুকু আইনগত যদি সহযোগিতা তো লাগবে, আমি যতটুকু পারি সহযোগিতা। উনি একটা দল পেয়েছেন জানেন, হাইকোর্টের নির্দেশনায় উনি ওরা বাংলাদেশ লিবারেল ল্যাবরেটরি পার্টির অনুমোদন পেয়েছেন। তো আমরা অনেক কিছু আমাদের কিছু আসলে প্রশাসনিক হিসাবে অনেক হয় না, অনেকেই আমাদের তেলেসপাতি আছে, চামচাগিরির জন্য প্রশাসনিক ভাবে অনেক কিছু হয় না। সেই অনেক কিছুই আদালতের মাধ্যমে আমরা আনতে পারি, যেটা আমাদের দেশ, মাটি, দেশের জন্য ভালো হবে। শুধু আমি একটা রাজনৈতিক কথা বলতেছি না, অনেক অধিকার কিন্তু অনেকে জানে না বা নিতে পারে না, প্রশাসন দেয় না, দেওয়া উচিত, দেয় না। তখন আমাদের তো বাধ্য হয়ে আমরা সংক্ষিপ্ত হলে আপনারা যদি আদালতে আসেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব যেটা লিগাল, যেটা মানবের জন্য, মানুষের জন্য, যেটা উপকৃত, যেটা সঠিক, সেটা করার জন্য যা যা লাগে ইনশাল্লাহ আমি করব এবং করতে পারবো। সেটা করার মতো মন, মানসিকতা, ক্ষমতা, পথ পদবি আমার আছে। ইনশাল্লাহ আমি এটা মানব জাতির জন্য করব। আমি পিছু হটাল লোক না। আর আরেকটা কথা বলি, খবরের কিছু পেছনের খবর। আমি ছাত্র জীবন, আমি ফেনী কলেজের ছাত্র সংসদে ছিলাম, সে 80 দশকে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলাম, সে এরশাদ বিরোধী আন্দোলনে। তখন আমি কিন্তু কবিতা নিয়ে, লেখালেখি নিয়ে বিবিসির প্রতিনিধি ছিলাম, আমি সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলাম তোমরা সেই 80 দশকে। তো জীবন তাগিদের প্রয়োজনে আমি কিন্তু আইন পেশায় চলে আসছি। আমার ফ্যামিলিতে অনেক বংশ লোকজন বলছে আইন পেশায় কেউ থাকতে চায় না, তুমি থাকো, যেহেতু তুমি রিটায়ার করে আসছো, তুমি থাকো এখানে, আর বাকিগুলো ফাঁকে ফাঁকে করো। তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কবিরা এক থাকেন, তাহলে দেশ জাতিরও উন্নতি। আপনার কবিতার কিছু শব্দ স্মরণ। হ্যাঁ, আজকে আর কবিতা বলবো না, কারণ আমার বসে আছে। যাই হোক, কারণ আমি বললাম তো আমি জীবন প্রয়োজনে এবং আমার ফ্যামিলিতে অনেক বংশ সবাই বলতেছে তুমি এই দিক নিয়ে থাকো। আপনি আজকে একজন ভক্ত পাইছেন, এটুকু শুধু বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের অভিবাদন জানাই। আমি ক্ষমা চাই, আমি যেতে চলে যাব।